প্রাণের ভাইয়েরা খেয়াল করেন, আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, আপনিও সেই মাদ্রাসায় লেখাপড়া করেছেন। একই মাদ্রাসা, একই কোরআন হাদিস, একই শিক্ষক, একই সাথে আমরা পারে বললাম। আমার ভাইয়েরা, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম তারা পীর মুরিদের পক্ষে, আর এক শ্রেণীর আলেম তারা পীর মুরিদের বিপক্ষে। ঠিক কিনা জোরে বলেন? যারা পক্ষে তারাও দলিল দিতেছেন, আর যারা বিপক্ষে তারাও দলিল দিতেছেন। আমরা যাব কোথায়? ঠিক কিনা? ভালো করে বুঝেন। খালার ছেলে খালাতো ভাই, মামার ছেলে মামাতো ভাই, নানার ছেলে নানাতো ভাই। নানার ছেলে কিতা? চাঁদপুরি সাহেব বলতেন, লেখা নাই পড়া নাই, আব্দুল গফুর মাস্টার, ওষুধ নাই পত্র নাই, কদম আলী ডাক্তার। এটা বুঝে না রে, বুঝে না। পাগলারে জিলাপি দিও না, পাগলায় তিতা মিঠা বুঝে না। পাগলারে জিলাপি দিও না, পাগলায় তিতা মিঠা চিনে না। পাগলারে জিলাপি দিও না। আমার ভাইয়েরা, যদিও খালার ছেলে খালাতো ভাই হয়, যদিও মামার ছেলে মামাতো ভাই হয়, নানার ছেলে নানাতো ভাই হয় না। নানার ছেলের আসল পরিচয় হলো মামা। আমরা তরিকতপন্থী হওয়ার কারণে আমাদের ভিতরে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, এই চারটি সাবজেক্টের জ্ঞান থাকার কারণে আমাদের এই তরিকতপন্থী যারা, আমাদের ভিতরে কোনো ঝগড়া নাই, তর্ক নাই, কোনো দ্বন্দ্ব নাই। আছে নাকি বলেন? আর তাদের ভিতরে ভালো করে লক্ষ্য করেন, শুধুমাত্র একটা সাবজেক্টে ফেল করার কারণে আপনাকে দাখিলি পাশের সার্টিফিকেট আপনাকে দিবে না। আপনার আমার ইলমের ভিতরে, আমার আপনার জ্ঞানের ভিতরে, ঈমানের ভিতরে, আমলের ভিতরে, সবকিছুর মধ্যে আমার ভাইয়েরা সাবজেক্ট হলো চারটা। কয়টা জোরে বলেন? পীরের ইলম হাসিল না হইলে জাহেরি ইলম গো তোমার যাবে বিফলে। তাই তো কাঙ্গাল, চাঁদপুরি সাহেব গাইছে তো, এই জন্য ওনার নাম। তাই তো কাঙ্গাল তাজুল ইসলাম সার করে পীরের চরণ, রাঙ্গা দুই চরণ। আহাজে দিনে দই রাশি খাজার, রাঙ্গা দুই চরণ। দরবারেতে এসে দেখিলাম খাজার বদনাম করে যারা, তারা বুঝে না ইসলাম। আরো জবর ঠিক না? দরবারেতে এসে দেখিলাম ওলির বদনাম করে যারা, তারা বুঝে না ইসলাম। তারা চার তরিকার, কয় তরিকা? তারা চার তরিকার বেদ জানে না, চার তরিকার বেদ জানে না, জানে না যে এর সাধন, রাঙ্গা দুই চরণ। আজে দিনে দই রাশি খাজার, রাঙ্গা দুই চরণ। আমার প্রাণের ভাইয়েরা খেয়াল করেন, শুধু ইলমে শরীয়ত থাকলে হবে না, ডিগ্রি নিয়ে বাহাদুরি করেন। আমাদের থেকে ইবলিসের ডিগ্রি কিন্তু কম ছিল না। ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের মুআল্লিম, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ বলেন, আজাজিল রে, সবাই তো সিজদা করলো, তুমি কেন সিজদা করলে না? তর্ক হইতেছে, কথা হয়, কথা হয়। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ
ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু, আল্লাহ বলেন সকল ফেরেশতারা সিজদা করলো, আমার হুকুম পালন করলো, কিন্তু একজন ব্যতীত, তার নাম কি জোরে বলেন? তার নাম কি সবাই জোরে বলেন? তার ভিতরে ইলমের শরীয়ত ছিল, ইলমের রুহানিয়াত না থাকার কারণে, ইলমের রুহানিয়াত না থাকার কারণে আল্লাহর হুকুম বুঝে নাই। আমার ভাইরা, সে সঠিক রাস্তাটা বুঝতে পারে নাই। সে বলছে, আল্লাহ বলেন আদমের মাধ্যম দিয়ে আমার দরবারে আসো, সে বলে কোন উসিলা আমি মানতে চায় না। 9.5 লক্ষ বছর তোমার ইবাদত করেছি, 9.5 লক্ষ বছর তোমার গোলামি করেছি, আরো করব, সব হুকুম আমি পালন করব, কিন্তু আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম যখন এই আদমের দেহটা পড়েছিল, আদমের দেহটা যখন রাখা হয়েছিল, আমি তখন বলেছিলাম যদি এই আদমের অধীনস্থ আমারে করে দেওয়া হয় আমি অধীনস্থ হব না, আমি তার আনুগত্য করব না। আর যদি আদমকে আমার অধীনস্থ করা হয় তাহলে আদমকে আমি শেষ করে দিব, ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। আজাজিল বলতেছে আমি তো তার চাইতে বড়, আমি তো তোমাকেই সিজদা করব, আমি তো তোমার ইবাদত করব, তোমার ইবাদতই আমি করব। দেখেন যারা শিরিকের তকমা যারা লাগায়, যারা শিরিক শিরিক বলে তরিকত থেকে পীর মুরিদি থেকে যারা আমাদের দূরে সরায় দিতে চায়, আমার প্রাণের ভাইয়েরা, তাদের উদ্দেশ্য ভালো না। যদিও তারা সত্য কথা বলতেছে কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব আল্লাহর ছাড়া কাউরে মানি না, তার মানে এক কথাই বলে দেয় তারা নবীও মানে না। ঠিক কিনা ধরে বলেন? আপনারা বুঝতেছেন যে সে তো বলতেছে আল্লাহর ছাড়া কাউরে মানি না। আমার ভাইয়েরা, এখানে যে কত বড় রহস্য, এটা আমি তাদের দলের একজন না হইলে আমি বুঝতাম না। আমিও তো তাদের মতো তরিকতের বিরোধিতা করেছি। যারা তরিকতের বিরোধিতা করেন, পীর মুরিদির বিরোধিতা করেন, আমি নিজেও বিরোধিতা করেছি, আমি নিজেও মিথ্যা বানোয়াটি কথা বলেছি। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, যখন কেবলাজান হুজুরের কদমে এসেছি, যখন উলামায়ে কেরামগণের মাঝে পর্যালোচনা করি, যখন বিষয়গুলা একটু খেয়াল করি, বোঝার চেষ্টা করি, তখনই দেখলাম যে না, আগে যাহা বুঝতাম এটা ভুল ছিল, এখন যাহা বুঝতেছি এটাই সঠিক, এটার ভিতরে শান্তি। আগেও নামাজ পড়েছি, এখনো নামাজ পড়ি। আগে নামাজের ভিতরে মজা পাওয়া যাইত না, এখন নামাজের ভিতরে যে একটা মজা, তেলাওয়াতের ভিতরে মজা, মিলাদ কিয়ামের ভিতরে মজা, নবীজিকে দাঁড়ায় সালাম জানানোর ভিতরে মজা আছে না নাই? কিভাবে মজা পাবেন? এই মজাটা আপনি কিভাবে পাবেন? এই মজাটা পাইতে গেলে বলেন, প্রাইমারিতে লেখাপড়া করতে গেলে আমাদের বাচ্চাদের ভর্তি করা লাগে কি লাগে না? স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা লাগে কি না? আমার ভাইয়েরা, আপনি যে জায়গা কিনেছেন, জায়গার দলিল আছে, এমএ পাস করেছেন, সার্টিফিকেট আছে, গাড়ি চালান, ড্রাইভিং লাইসেন্স আছে, বিয়ে করেছেন, কাবিন আছে, বলেন আপনার অভিভাবক কে? বলেন আপনার অভিভাবক কে? বলেন আপনার আমির কে? বলেন আপনার অভিভাবক কে? আমরা পরিচয় দিতে পারবো আমাদের অভিভাবক বিশ্বলি মহাওলি জিন্দাওয়ালি, যার কদমে আমরা বায়াত হয়েছি। বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের ভিতরে সূরা আল ফাতহ 10 আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দর করে জানাই দিতেছেন। যারা পড়েন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কার কথা জোরে বলেন? জোরে বলেন, কার কথা? এই আয়াত কি তাদের মাঝে শোনা যায়? তারা এটাকে গোপন করে, তারা এটা প্রকাশ করলে তারা ধরা পড়ে যাবে, প্রকাশ করলেই তারা ধরা পড়ে যাবে। এটা তারা প্রকাশ করতে চায় না, এই আয়াত তারা পড়ে না, এটাকে গোপন করে। এই জন্য আমার ভাইয়েরা, ওয়াহাবি থাকতে যে গানটা গাইছে একটু শোনাবো, বলবো? আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলতেছি না, আমি আমাকে বলতেছি। আরে কারোর বাপের কথা বলার সময় তো আমাদের নাই, আমরা আমাদের পীরের কথা, কেবলাজান হুজুরের কথা বলার সময় তো আমরা সেইভাবে পাই না।
অন্য দলের কথা বলার সময় আছে আমাদের? এই শিক্ষা আমাদের দেওয়া হয়নি। আরে আমার বিরুদ্ধে হোক, সবাই তো আর সব দলকে পছন্দ করে না, আমার মনোনীত না হোক, কিন্তু আমার বিরুদ্ধে হইলেই যে, আমার মনোনীত না হইলেই আমি যে তাদের বিরুদ্ধে সমালোচনা করব, আমি তাদের বিরুদ্ধে অপপ্রচার করব, এটা কোনো মুসলমানের কাজ না। তোরা বলেন ঠিক কিনা? আজকে যদি এই ভারত উপমহাদেশে আমার ভাইয়েরা এত মুফতি মুহাদ্দিস মুফাসসির এত আলেম, একজন আলেম বললে তাদের মাজার হয় না? মাজার হয়। পাগল মূল্যে মাজার হয়, বাতি জ্বলে। এরা আল্লাহর ওলি সোহবতে গিয়েছে, সাধারণ নিজের নামও লিখতে জানে না, কিন্তু তার নামাজ, তার ইবাদত, তার কথাবার্তা, তার ব্যবহার, তার আচরণ, যেটা আমি জাকের মঞ্জিলে এসে জাকের ভাইদের মাঝে আমি আচরণগুলো পেয়েছি, তাদের ব্যবহার আচরণে মুগ্ধ হয়েছি। আমার ভাইয়েরা ছাত্র জামানায় যখন কওমিতে লেখাপড়া করেছি, তখন পীর সাহেব ফজলুল করিম পীর সাহেব চরমনায় যেখানে আসতেন সেখানে ওনার মাহফিলে যাইতাম। আমার ভাইয়েরা চাকরি জীবন যখন কওমিতে চাকরি করেছি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা একজন জামাত ইসলামের ভালো একজন নেতা ছিল, আমার ভাইয়েরা তার সাথে থেকে তাফসীর মাহফিলগুলো করতাম। আজকে কেন বিশ্ব জাকের মঞ্জিলে এসেছি? আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি সত্য প্রকাশ করতেছি, সত্য আমাকে বলতেই হবে। যারা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে সত্য আমাকে বলতেই হবে। আর সত্য বলার ক্ষেত্রে আমি যদি ভয় পাই, তাহলে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। যার কারণে দলমত নির্বিশেষে টাকায় বিক্রি হয়ে না, এই দরবারে আমরা টাকা দেই, আমাদেরকে দেয় না, আমরা এই দরবারে খেদমত দেই। এই যে এখানে যে আলেম উলামা এখানে আছেন, আমার ভাইয়েরা 30,000, 40,000, 50,000, যেই যেমন ভাবে এক একজনের এক একটা আলেমের এক একটা হাদিয়া আছে। আমার ভাইয়েরা আল্লাহর কসম করে বলি, এখানে যতগুলি আলেম জাকের ভাইয়েরা নেতৃবৃন্দ এসেছেন, বিনা দ্বিধায় নিঃস্বার্থভাবে আমরা দরবারে খেদমতের জন্য এসেছি। আল্লাহু আকবার বলেন। পারবে তারা একটা মাহফিল ফ্রি করে দিতে? পারবে? এত লম্বা লম্বা কথা বলে, উল্টা পাল্টা কথা বলে, বিশৃঙ্খলা করে, সমাজে আমাদের ভিতরে ফিতনা লাগায় দেয়। সুতরাং ভালো করে বুঝতে হবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদের জানায় দিতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, নিশ্চয়ই যারা, এখানে একটা তাকিদ দিয়েছেন যে যারা, অবশ্যই যারা আপনার কাছে বায়াত হইতেছে এবং হইতে থাকিবে, ইউবাইউনাকা এটা মুজাররদ সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ, যারা বায়াত হইতেছে এবং হইতে থাকিবে, যারা আপনার হাতে হাত দিল, তারা যেন আমি আল্লাহরই কুদরতি হাতে হাত দিল, আমি আল্লাহর কুদরতি হাতে হাত দেওয়ার পরে আমি আল্লাহ আমার আরেকটি কুদরতি হাত দিয়া আমার বান্দাকে স্বীকৃতি দিলাম, তুমি আমার গোলাম, যাও নামাজে মজা পাবে, তেলাওয়াতে মজা পাবে, মিলাদ কিয়ামে মজা পাবে, সব জায়গায় মজা পাবে। ঠিক কিনা ধরে বলেন? আমরা তো স্বীকৃতি প্রাপ্ত। আমরা কি স্বীকৃতি প্রাপ্ত? আমরা হুজুর কেবলা তার কদমে আমরা গিয়েছি, বায়াত হয়েছি, আমরা সেখানে কালেমা পড়েছি, আমরা সেখানে ওয়াদা করেছি। আমার প্রাণের ভাইয়েরা, পুরুষেরা বায়াত হয়েছেন, মহিলারা, আমার মা বোনেরা, তিনারা বায়াত হন। তিনাদের বায়াতের ব্যাপারে যখন আল্লাহ রসুলের পবিত্র কদমে সাহাবায়ে কেরাম যখন বায়াত হইতেছেন, তখন মহিলা সাহাবীরা তারা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা সাহাবীরা আপনার কাছে তো বায়াত হয়, তারা তো মারা যাবে, আমরা কি মারা যাব না? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই পুরুষ এবং মহিলা উভয়কেই মরতে হবে। তখনই মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তাদের মতো করে আপনার কাছে বায়াত হতে চাই, কালেমা পড়তে চাই, আমরা পরিবর্তন হতে চাই, নিজেদেরকে তৈরি করতে চাই। এখানে বললেন, হাবিব আপনি জানায় দেন মহিলারা বায়াত হইতে পারবে। আমরা অনেক সময় এই বিষয়টা ক্লিয়ার করি না। গতকালকে আমি মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেবের সাথে এই ব্যাপারে আমি পর্যালোচনা করেছি, পরামর্শ করেছি, আমি জেনেছি বিষয়টা, আমি একটু ক্লিয়ার হয়েছি। এই বিষয়টা শুধু এইভাবে বললে হবে না যে মহিলারা বায়াত হতে পারবে। আর মহিলারা বায়াত হতে পারবে, এখানে শর্ত দিয়েছে আল্লাহ, শর্ত দিয়েছে। প্রথম যে শর্ত, আপনারা বলেন যে আমরা নাকি পীর মুরিদি নামে শিরক করি, প্রথম যে শর্ত দিয়েছে সেই শর্তটা আল্লাহ বলেছেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। আল্লাহ বলেছেন তাদেরকে বলেন, তারা যদি আল্লাহর সাথে শিরিক না করে, তারা যদি জিনা না করে, ব্যভিচার না করে, চুরি না করে, ভালো কাজে আপনার অবাধ্যতা না করে, তারা যদি অবৈধ সন্তানকে স্বামীর ওরসদাত সন্তান বলে দাবি না করে, তাহলে তাদের বায়াত আপনি গ্রহণ করেন। এইগুলি শর্তে তাদের বায়াত গ্রহণ করেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বলেন, আমি নিশ্চয়ই অবশ্যই ক্ষমাশীল দয়ালু, আমি তাদের ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বায়াতের উপকারিতা কি?
আপনি তওবা করবেন, যখন আপনি বায়াত হবেন, আমার ভাইয়েরা বিগত দিনের অল্প কিছু বিষয়ে যেমন হক মেরে খাওয়া, তারপরে শিরিক করা, তারপরে এরকম ভাবে কিছু কিছু বিষয় আছে যেগুলা মনে করেন তওবা করলেও আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না। যেমন আপনি হক মেরেছেন, আপনি এখন কান্না করতেছেন, হবে না, ওই হক আপনাকে বুঝাই দিতে হবে। এখানে একটা মাসালা আছে, যাও আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু বলি যে যত রকমের সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা বায়াতের মাধ্যমে সমস্ত গুনাহকে ক্ষমা করে সমস্ত গুনাহকে নেকি দিয়া বদলায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বায়াত হওয়া লাভ আছে না লস আছে? লস না লাভ? এই বায়াতটা দয়াল নবীজি মহিলা সাহাবীদেরকে পর্দা সহকারে বায়াত করাইছেন, তাদের কালেমা পড়াইছেন, ওয়াদাবদ্ধ করাইছেন। আমার ভাইয়েরা, এই বায়াত যদি আপনারা দেখতে চান, বিশ্ব জাকের মঞ্জিলে আয়সা দেখেন, খাজা বাবার জীবনী আমি পড়েছি। যেহেতু ওয়াহাবীর ঘরের দায়িত্ব বুঝেন তো আপনারা, ওয়াহাবী তো এই জন্য আর কি এখানে একটু গবেষণা না করলে তো হয় না। এমনিই তো আর দরবারের পক্ষে কথা বলা যায় না, যে কোনো বিষয়ে না জেনে উল্টা পাল্টা কথা বলা যাবে না। যেহেতু আমরা দুনিয়ায় চিরদিন থাকবো না, সত্য সঠিক কথা বলতে হবে। আমি দেখলাম খাজা বাবার জীবনীতে তিনি কিভাবে মহিলাদের বায়াত করাইছেন। কোরআনুল কারীমের ভিতরে 22 নং পারা 1 নং ছাপা সূরা আল-আহজাব 33 নং আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দর করে বয়ান পেশ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, মহিলারা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, আর পূর্বের সেই জাহেলিয়াতের যুগের অবস্থার ন্যায় নিজেদের সৌন্দর্য তোমরা প্রকাশ করো না। তার মানে হলো একজন নারী পরিষ্কার নাকি ধলা নাকি কালা, এই সৌন্দর্য যেন প্রকাশ না করে, এই সৌন্দর্য যেন প্রকাশ না হয়। সে যখন পোশাক পরবে ঢিলে ঢালা শরীয়ত সম্মত ঢিলে ঢালা পোশাক সে পরবে। আমার প্রাণের ভাইয়ারা, বিশ্ব জাকের মঞ্জিলে আমার জাকের বন্ধের ভিতরে পর্দা আছে কি না জোরে বলেন? জাকের মঞ্জিলে যদি পর্দা না থাকতো তাহলে আমি কি আমার স্ত্রীকে দরবারে পাঠাইতাম? আমি কি আমার মাকে দরবারে পাঠাইতাম? আমার ভাইয়েরা, গোটা পরিবার এই দরবারে যায়। এই দরবারে যদি এরকম কোন কর্মকাণ্ড হইতো তাহলে আর তাই হোক, নিজের ঘরের স্ত্রী কি খারাপের দিকে কি ঠেলে দেওয়া যায়? আমার ভাইয়েরা, খাস পর্দা যদি দেখতে হয়, জাকের মঞ্জিলে আয়সা দেখলাম, আমার স্ত্রীকে ভিতরে প্রবেশ করালাম, পরে যখন চিরা মুড়ি গুড় এটা দিতে যাব, তখন গেটের থেকে 8 নম্বর মহিলা গেটের থেকে বারবার আমার জিজ্ঞাসা, আপনার বাড়ি কই, কে আপনি, কোথায় বাড়ি, কার সাথে দেখা করবেন, এত প্রশ্ন। নিজের স্ত্রীর সাথে দেখা করব, এত প্রশ্নের জবাব কিভাবে দেই? বললাম যে আমার স্ত্রীকে একটু খাবার, বাচ্চারা আছে তো খাবার দিতে আসছি। তারপরে সেখানে বলার পরে হালকা করে একটু দরজা ফাঁকা করে দিল, কোন মতে একটু হাতটা লম্বা করে দিলাম। আমি আমার স্ত্রীকেও বিশ্ব জাকের মঞ্জিলে দেখতে পাইলাম না। এখানে অনেক আলেম ওলামা আছে, নেতৃবৃন্দ আছে, আপনারাও কি আপনাদের স্ত্রীকে কি দরবারে গিয়া ওই 8 নম্বর গেটে গিয়া কি প্রকাশ্য দেখতে পান না? সত্য কথা বলেন, দেখতে পান? তাহলে খাস পর্দা কারে বলে? সূরা আল-আহজাবের 53 নং আয়াত খুলে দেখেন। ভাইজান, গতকালকে একটু কথা বলার ক্ষেত্রে একটু জোরে কথা বলতে গিয়ে গলাটা বসে গেছে, যার কারণে আজকে অনেক জোর করেই কথা বলতে হচ্ছে। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমাকে একটু জোর করেই কথা বলতে হচ্ছে, কারণ কথা না বললে তো হবে না ভাই। আসল জায়গায় আসল কথা না বললে তো হবে না। সবাই তো আর এক লাইনে বয়ান করলে হবে না, কিছু বিষয় আমাদের খুলাসা করার দরকার। আচ্ছা বলেন, আমি কি এখানে কোনো জয়ীফ হাদিসের আলোকে বলতেছি, নাকি সরাসরি আল্লাহর কালাম থেকে বলতেছি? বলেন, এখানে ভুল ধরার কোনো সুযোগ আছে? আরে যার উপরে নাজিল হইল পবিত্র কালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী। এই কোরআন নগদ ওয়াজ, বাকি কোনো ওয়াজ না। আমাদের এখানে মুফতি সাহেবরা ওনারা আছেন, আমাদের বড় ভাই। আমরা অনেক জুনিয়র, বিশেষ করে আমি তো 13 বছর চলমান দরবারে আসছি, কি বা জানি আর কি বা বলবো। তারপরে ওনাদের পিছে পিছে থাইকা একটু শিখতেছি আর একটু বলতেছি, সময় তো লাগে। তরিকতের ক্লাসটা তো সহজ না। আমার প্রাণের ভাইয়েরা, একটু সময় নিয়ে শিখতেছি। তাই আমি বলবো,
যে শুধু আমাদের সাথে মোকাবেলা করলে তারা পারবে না, কোরআন শরীফ বের করেন, নগদ ওয়াজ, বাকি কোনো ওয়াজ না, ডাইরেক্ট নগদ ওয়াজ বের করে দেখেন। আমি পড়তেছি, ভুল হইলে আমাকে ধরেন, আমি সংশোধন হয়ে যাব। আপনার ভিতরে ভুল থাকলে আপনি সংশোধন হয়ে যান। আলেমদের ঝগড়া আলেম উলামা মিটায়ে দিলে জনগণ ফিতনা থেকে বেঁচে যায়। কারণ একজন আলেম ভুলের মধ্যে পড়লে গোটা জাতি ভুলের মধ্যে পড়ে যায়। ঠিক কিনা যারা বলেন? আমরা সমাধান চাই। আমরা কি চাই? সমাধান চাই, আমরা ফিতনা চাই না। আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। হিজাব মানে পর্দা। আল্লাহ তাআলা এখানে বলেন পরনারী এবং পরপুরুষ তারা যখন একে অপরের সাথে কথা বলবে তারা যেন পর্দার আড়াল থেকে কথা বলে। কিসের আড়াল থেকে যেন বলেন? পর্দার আড়াল থেকে তারা যেন কথা বলে। পর্দার আড়াল থেকে কথা বললে কি লাভ? লাভ কি? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। আল্লাহ বলেন যখন পরনারী পরপুরুষকে, পরপুরুষ পরনারীকে একে অপরকে যখন তারা দেখবে না, এটা উভয়ের অন্তরের জন্য পবিত্রতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেবলা জান হুজুর প্রকাশ্য কোন মহিলাদের বায়াত করাইছেন? পর্দা সহকারে করাইছেন। কারো পিঠে হাত দিয়া, মাথায় হাত দিয়া এভাবে কি বায়াত করাইছেন? আমার ভাইয়েরা অনেকে বলে যে পোলাপান হয় না, মহিলারা গিয়ে কয় বাবা আমার তো ছেলে পোলা হয় না, আমার তো বাচ্চা কাচ্চা হয় না। তখন বাবা কয় তোমার বাচ্চা হয় না তা কি হয়েছে, আমি তো আছি। নাউজুবিল্লাহ কোন। এইটা দিয়া আবার খাজা বাবাকে বুঝায়, আরে খাজা ফরিদপুরি চিনলেন না? খাজা ফরিদপুরি তিনি কেমন মহামানী একটু দেখতে হবে, যাচাই করতে হবে। আমার কাছে কথা হলো, আপনি বলেন, আপনি আমার পীরের বিরুদ্ধে বলেন, কোনো আপত্তি নাই, তবে যাহা সত্য তাহা বলেন, মিথ্যা কথা বললেন। কি বলেন? ঠিক কিনা? মিথ্যা কথা বললেন না। কারণ আপনি বললে কিছু আসে যায় না, এই দরবারে কিছু আসে যায় না। সব যদি এক হয়ে দরবারের বিরুদ্ধে কথা বলে, এই দরবারে কি কিছু আসবে যাবে? আমার ভাইরা, দরবারে কিছু আসে যায় না, কিন্তু আমাদের একটু বিবেক বাধা লাগে। কারণ মরতে তো সবাইকে হবে। কারণ আপনি যখন মিথ্যা বলতেছেন আপনারও ঈমান যাচ্ছে, ওই মিথ্যার উপর ভিত্তি করা কুফরি যারা শুনতেছে তাদেরও ঈমান চলে যাচ্ছে। সুতরাং ওই অবস্থায় মারা গেলে আর যদি সে নতুন করে তওবা না করে তাহলে সে বেঈমান হয়ে কবরে যাবে। ঠিক কিনা ধরে বলেন? তাহলে আমরা তাদের দিকে লক্ষ্য করে কথাগুলো বলি। দরবার শরীফে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হয়? বলেন হয়? হয় না। আমার ভাইয়েরা, এই গাইবান্ধা এটা সদর থানা না? না কোন থানা? আচ্ছা, সুন্দরবন। গাইবান্ধা সদরের থেকে গত বছরে আমি বাসের ঘুরে আমাদের এই যে গাইবান্ধা জেলার যিনি সভাপতি আমাদের শামীম ভাই, শামীম রেজা ভাই, তারপরে আমাদের আনান ভাই, শাপলা ভাই, ওনাদের সাথে বিশ্ব জাকের মঞ্জিলে আমি যাব। আমাকে বলা হলো এই বাসের খেদমতে বাসের ঘুরে যাওয়ার জন্য। আমি দক্ষিণবঙ্গের মানুষ, শুকনো এলাকার মানুষ, পানিতে এত সাহস নাই। তো চিন্তা করলাম এই বাঁশের ভুর এইটা কিভাবে পানির উপরে ভেসে যাবে, এটা আসলে সম্ভব না। যদি ডুবে যায়, যদি মারা যায়, যদি ঢেউয়ের ভিতরে পড়ে যায়, ঝড়ের কবলে পড়ে যায়, অবস্থা খারাপ। ভয় পেতে লাগলাম। পরে আবার ভাবতেছি না, আমি তো একজন আলেম, আর এই জাকের ভাইয়েরা এরা অনেকেই আছে, হয়তো তারা জেনারেল শিক্ষিত, হয়তো তারা এমনও আছে দু চারজন নিজের নামটাও লিখতে পারে না। তো এরা লেখাপড়া না জানি, এরা যদি সাহস করে খাজা বাবাকে ওসিলা করে আল্লাহর উপর ভরসা করে, এরা যদি এইভাবে মাইলের পর মাইল এইভাবে নদী পথে থেকে যদি দরবারে বাসের ভুর নিয়ে যেতে পারে, আরে আমি তো আলাম, আমি কেন পারবো না? ধরে বলেন ঠিক কিনা? ইমানের শিক্ষা কাদের কাছ থেকে পাইলাম? বিশ্বাস জাকের ভাইদের কাছ থেকে। এখানে একটা বিশ্বাস পাইলাম। এটা বিশ্বাস হলো যে তারা যদি পারে আমি পারবো না কেন? আসলাম, এসে বাসের ভুর নিয়ে আমার ভাইয়েরা রওনা হয়ে গেলাম। একটু সামনে যাওয়ার পরে একটা পাক, পানির পাক আছে না, পানির পাকের ভিতরে পড়ার সাথে বাসের ভুর এইভাবে গুলি, মানে সময় দেয় নাই, এই বাসের ভুর এইভাবে গুলি দিচ্ছে। দেওয়ার পরে আমাদের এই গাইবান্ধার নায়ক ভাই, উনি ছিলেন ভুর প্রধান, বেঁচে আছেন। এই নায়ক ভাই উনি তখন তাকবীর দিচ্ছেন, আমি খেয়াল করতেছি। আমার আইডিতে লাইভ আছে, এটা একেবারে নগদ। আমি সেখানে লাইভ করতেছিলাম, দেখলাম যে এই যখনই মানে এই পানির ভিতরে পাক শুরু হয়ে গেছে তখনই তাকবীর দিচ্ছেন, নারায়ে তাকবীর,
মজহাবে খাজা বাবা। যখনই বলছে, প্রথম বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, যখন বলছে মজহাবে খাজা বাবা জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, যখনই খাজা বাবার কথা বলছে, আমার আল্লাহ তাআলা আমার পীর ও মুর্শিদের ওসিলায় এই বাঁশের ভুট্টা সাথে সাথে ওই পানির ভিতর থেকে স্বাভাবিক করে দিয়েছেন। এখানে আমাদের সেই জাকের ভাইরা কিন্তু এখানে আছেন, মিথ্যা বললে আমাকে বলবেন, এটা আমাদের আপনাদের ইমানি দায়িত্ব, কোনো ছাড় নাই, কোনো ছাড় দেওয়া যাবে না, সত্য সঠিক কথা আমাদেরকে বলতে হবে, ঠিক কিনা ধরে বলেন আমার প্রিয় ভাইয়েরা। তখন আমি সেই ভিডিওটা দেখলাম, আমার ভাই পাও কেটে গিয়েছিল, দেখলাম যে তাকবীর দেওয়ার সাথে সাথে বাঁশের ভুর স্বাভাবিক। এরপরে যখন এইভাবে যাইতেছি ইনায়েতপুর দরবার শরীফের মাঝামাঝি, আমি তো কখনো ইনায়েতপুরে যাই নাই, আমি জাকির ভাইদের বললাম ইনায়েতপুরের কাছাকাছি আসলে আমাকে একটু দেখায়, আমি একটু বাইরের থেকে নদীর পথের থেকে এক নজর আমি দেখতে চাই। আমার ভাইয়েরা যখনই কাছাকাছি গেলাম, দরবার শরীফ থেকে নির্দেশনা মিলাদ কিয়াম করতে হবে, আমরা মিলাদ কিয়াম করতেছি, মিলাদ কিয়াম সুন্দরভাবে আমরা মিলাদ কিয়াম করতেছি। একটা পর্যায়ে ছোট্ট একটা পাক, পানির একটা পাকা নিয়ে এসেছি, পানি যখন এইভাবে পাক দিচ্ছে আমি আবার কিন্তু ভয় পাচ্ছি যে আবার তাকবীর দিলে তো সব ঠান্ডা, ভয় পাচ্ছি, আবার বিশ্বাস আছে তাকবীর দিলে তো ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ওই পাকটা দেখে আমি একটু আতঙ্কিত হয়ে গেলাম। তারপরে এই জাকের বাইরে যে শাপলা ভাই আনাম ভাই তো জেলায় মনে হয় সহকারী কর্মী প্রধান, আনাম ভাই উনি আমাকে ইশারা দিচ্ছেন এদিকে তাকান এদিকে তাকান। আমি তাকায় দেখি এই পানির পাকটা আস্তে করে বাঁশের ভুরটা ঘুরাই দিচ্ছে, বাঁশের ভুরটা এইভাবে করে কাজ করে দিচ্ছে। ঠিক কোন দিকে? দাদু হুজুরের পবিত্র মাজার শরীফের দিকে বাঁশের ভুর ছিন্ন বিচ্ছিন্ন কাটা, এই ছিন্ন বিচ্ছিন্ন বাঁশগুলি ঝাড়ের থেকে কাটা বাঁশগুলি দাদু হুজুর ইনায়েতপুরে তিনার মাজার শরীফের দিকে এইভাবে সোজা হয়ে আস্তে করে দাঁড় হয়ে গেছে। বলেন আল্লাহর ওলির ওসিলায়, কেবলা দান হুজুরের ওসিলায়। আরে বেটা, দেখলে আর শুনে কে, দেখলে আর শুনে কে, দেখেছি তো আর কি শুনবো, আর কি বলেন। চোখের সামনে দেখলাম ওই পানি যার ওসিলায় স্বাভাবিক হয়ে গেল, ওই বাতাস যার ওসিলায় স্বাভাবিক হয়ে গেল, ওই বাঁশের ভুর যার ওসিলায় স্বাভাবিক হয়ে গেল। আমার ভাইয়েরা, বাঁশের ভুর আমরা শুধু দাদু হুজুরের মাজারে সালাম দিয়েছি তা নয়, আমরা সেখানে দেখলাম এই ছিন্ন বিচ্ছিন্ন কাটা বাঁশগুলি, আমার ভাইয়েরা আমার দাদু হুজুরের পবিত্র মাজারের দিকে এইভাবে দাঁড়ায় ওই বাঁশগুলি মনে হচ্ছে তারাও আমাদের সাথে সালাম দিচ্ছে। আল্লাহু আকবার দিতে পারে কিনা? আওয়াজ হচ্ছে না, পারে কিনা? বেলালের মিনারায় উস্তুনে হান্নানায় উস্তুনে আবুলু বাবায়, সেটাই পড়লে নামাজ 2 রাকাত গুনাহ তোমার হবে মাফ, সেটাই পড়লে নামাজ 2 রাকাত গুনাহ তোমার হবে মাফ। কান্দি আপনার দিদারের আশায় আল্লাহর নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আমার মনে পড়ে গেল হযরত জাফর, উনার বিচ্ছিন্ন মস্তক, ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা যেভাবে গাল দিয়া কামড়ায়া, যেভাবে ইসলামের পতাকা ছিন্ন মস্তিষ্কে ছিন্ন মাথায় যেভাবে গাল দিয়ে কামড়ায়া পতাকা উত্তোলন করে রেখেছিল, আমি দেখলাম এই ছিন্ন বিচ্ছিন্ন বাঁশগুলি এমন ভাবে বাঁশগুলি বাঁধা। আমার ভাইয়েরা, এই বাঁশগুলি দাদু হুজুরকে সালাম দিচ্ছেন, তখনই মোনাজাতের ভিতরে কান্নার রোল পড়ে গেল। বললাম বাঁশ হইয়া, পানি হইয়া, বাতাস হইয়া, পশু পাখি হইয়া আমার খাজা ফরিদপুরীকে চিনল, দাদু হুজুর ইনায়েতপুরীকে চিনল, কিন্তু আমরা চিনলাম না। আমরা হতভাগা, আমাদের চিনা লাগবে কি লাগবে না জোরে বলেন? চিনা লাগবে কি লাগবে না? যুগ শ্রেষ্ঠ মহাওলি আমার বাবা মাওলানা, আরে 2 নয়নে দেখলে যারে দিলের ময়লা থাকে না। আমি আমার খাজা ফরিদপুরীকে দেখি নাই, আপনারা যারা দেখেছেন আপনাদের দেখেই আমি শান্তি পাই। আপনারা দোয়া করবেন যেন
এই সিনিয়র ওলামায়ে কেরামগণের মাঝে থেকে এইভাবে ছোট ছোট করে শিখে দলিল ভিত্তিক আলোচনা যেন এই তরিকতের এই খেদমত যেন করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। দরবার শরীফের সকল আলেম ওলামাদের জন্য আমরা দোয়া করি, যারা আমাদের থেকে দিন প্রচার করে যারা চলে গেছে, বিদায় হয়ে গেছে, তাদের জন্য আমরা দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আমরা পড়ি মারহাবা। আল্লাহ তাআলাও আল্লাহর ওলিদেরকে আমাদের চেনার তৌফিক দান করুন। তারা যে নিয়ামত নিয়ে এসেছেন ধরায়, সেই নিয়ামত যেন আমরা লাভ করতে পারি। তো এই নিয়ামত পাইতে গেলে তাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? কাছে যান, চেষ্টা করেন। এ পর্যায়ে অত্যন্ত জ্ঞানগর্ভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গোছালো, অত্যন্ত সুমিষ্ট ভাষায় প্রাণবন্ত আলোচনা উপহার দেওয়ার জন্য আমরা আহ্বান করছি